কিছু হইলেই সংবিধান। আরে ভাই কে মরলো কে বাঁচলো সংবিধান, কিছু হইলেই সংবিধান। জুলাই কি হইলো সেটাও সংবিধান। আমরা বাক স্বাধীনতা হারাই ফেলতেছি। যেখানে সংসদ সদস্য বিরোধী দলের নেতাদের বাক স্বাধীনতা নাই, সেখানে আমরা তো তুচ্ছ তাচ্ছিল্য একটা হিন্দুরা আছে বা হচ্ছে যে নাহিদ ভাইয়ারা আছে বা হচ্ছে হাসনাত ভাইয়ারা আছে, তারাও তো নিজেরাও বলতেছে বিভিন্ন সমস্যা সামনে তুলে আনতেছে। কিন্তু আমাদের মাননীয় স্পিকারকে দেখি কি উনি শুধু আমাদের বিরোধী দলের নেতাদের থামায় দেয়। আমরা যখন দেখি ব্রিফিং দেখি, মানে বিরোধী দল নেতাদের মানে যখনই কোনো রকম কোনো প্রাসঙ্গিক মানে এই সরকারি দলের কোনো রকম বিরোধিতা করতে আসে বিরোধী দলের নেতা, তখনই সময় শেষ। বুঝলাম না ভাই, সরকারি দলের আসলে আমরা তো ছোট তো ভাই, আমরা কিছু বুঝি না, আপনারা দয়া করে একটু বুঝাই দিবেন। সরকারি দলীয় নেতাদের আপনারা 8 মিনিট করে দেন, বিরোধী দলের নেতারা আপনারা 6 মিনিট করে দেন। এটা কেমন কথা? বৈষম্য বিরোধী আন্দোলন করা হয়েছে, এখন কি আমাদের সংসদের এই যে মিনিট নিয়েও আমাদেরকে বৈষম্য বিরোধী আন্দোলন করতে হবে? কোথায় আমাদের আন্দোলন করতে হবে না? যদি এই মাননীয় স্পিকারকে আমি বলতে চাই, ভাই আমি ভাই অনেক ছোট, আমরা কিছুই বুঝি না, আপনি দয়া করে এই বিষয়টা নিয়ে একটু ব্রিফিং দেবেন যে আসলে কি এরকম কোনো রুলস আছে কিনা যে হচ্ছে বিরোধী দলের নেতাদের একটু কম টাইম দিতে হয় বা সরকার দলের নেতাদের একটু বেশি টাইম দিতে হয়। আমি দেখি বিরোধী দলের নেতা যখনই কোনো যুক্তিসঙ্গত কথা বলে তখনই মাননীয় স্পিকার বলে আপনি চুপ বসে যান, আপনার টাইম শেষ। আমি এইটা দেখলাম একজন বিরোধী দল, আমি নাম উল্লেখ না করি, বিরোধী দল যখন এই সড়ক দুর্ঘটনা, সড়ক মন্ত্রীকে উদ্দেশ্য করে কিছু কথা বলতেছে বা জ্বালানিকে নিয়ে কিছু কথা বলতেছে, জ্বালানি মন্ত্রীকে নিয়ে যে জ্বালানির বিষয় নিয়ে কথা বলতেছে, তখনই ওনার টাইম শেষ। নাহিদ ভাই কিছু বলতে গেলে ওনার টাইম শেষ, মানে হাসান ভাই কিছু বলতে গেলে ওনার টাইম শেষ। সব মিলে মানে আমরা যেটা বুঝলাম